নমস্কার বন্ধুরা, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকার অন্তর্গত ব্যাঙ্কগুলি থেকে পেনশন বা ফ্যামিলি পেনশন গ্রহণকারী পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনভোগীদের জন্য একটি বড় সুখবর নিয়ে এসছে। প্রিন্সিপাল অ্যাকাউন্ট জেনারেল পশ্চিমবঙ্গের অফিস 21শে জুলাই 2026 তারিখে একটি সার্কুলার অনুযায়ী রাজ্য সরকার 2008 সালের 1 এপ্রিল থেকে 2019 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য বকেয়া মহার্ঘ ত্রাণ প্রদানের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই পদক্ষেপটি মূলত সুপ্রিম কোর্টের 5ই ফেব্রুয়ারি 2026 তারিখে রায়ের পরিপ্রেক্ষিতে নেওয়া হয়েছে এবং এর মাধ্যমে প্রবীণ নাগরিকরা বড়সড় আর্থিক সুরাহা পেতে চলেছেন। পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের বিভিন্ন বিজ্ঞপ্তি, যেমন 13/3/2026 তারিখে 997 FP2 এবং 23/3/2026 তারিখের 1086 FP2 এবং 29/5/2026 তারিখের 1909 FP2-র মাধ্যমে রোপা 2009-এর অধীনে বকেয়া মহার্ঘ ত্রাণ প্রদানের সিদ্ধান্ত আগেই ঘোষণা হয়েছিল। কিন্তু কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের এলাকায় অনুমোদিত ব্যাংকগুলির মাধ্যমে পেনশনভোগীদের এই বকেয়া অর্থ প্রদানের ক্ষেত্রে একটি বড় জটিলতা তৈরি হয়। অর্থ দপ্তরের প্রাপ্ত তথ্য অনুযায়ী ব্যাংকগুলির দ্বারা জমা দেওয়া পেনশন বিতরণের ডাটা বা তথ্য সঠিক ফরম্যাটে ছিল না, অথবা তাতে ভুলভ্রান্তি ছিল। রাজ্য সরকারের স্ক্রুটিনিতে এই ত্রুটিগুলি ধরা পড়েছে, যার ফলে প্রতিটি পেনশনভোগীদের জন্য বকেয়া অর্থের সঠিক হিসাব করা সম্ভব হচ্ছিল না এবং পুরো প্রক্রিয়াটি সমস্যার সম্মুখীন হয়েছিল। এই সমস্যা কাটানোর জন্য এবং প্রবীণ পেনশনভোগীদের কিছুটা স্বস্তি দিতে অর্থ দপ্তর 7/7/2026 তারিখে 125 এ পেন বিজ্ঞপ্তির মাধ্যমে একটি অন্তর্বর্তীকালীন সিদ্ধান্ত নিয়েছে। পেনশনভোগীদের অন্তর্বর্তীকালীন স্বস্তি প্রদানের উদ্দেশ্যে রাজ্য সরকার 2008 সালের 1 এপ্রিল থেকে 2019 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত সময়ের অনুমোদিত বকেয়া মহার্ঘ ত্রাণ 50% প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকগুলির কাছ থেকে অতীত পেনশন বিবরণের বৈধ এবং সঠিক তথ্য না আসা পর্যন্ত এই 50% বকেয়া অর্থ প্রদান করা হবে। এই অর্থ হিসাব করার জন্য প্রিন্সিপাল এজি অফিসের দেওয়া ইলেকট্রনিক ডাটা ব্যবহার করা হবে, যা 31/12/2019-এর আগে অনুমোদিত বেসিক পেনশন বা সংশোধিত বেসিক পেনশনের উপর ভিত্তি করে তৈরি। রাজ্য সরকার WBIFMS-এর অধীনে একটি বিশেষ ব্যাংক পেনশন ম্যানেজমেন্ট পোর্টাল তৈরি করেছে, যেখানে প্রিন্সিপাল এজি অফিস প্রয়োজনীয় ডাটা আপলোড করেছে। ব্যাংকগুলিকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা মেনে চলতে বলা হয়েছে, যেমন সব ব্যাংকে পোর্টালে আপলোড করা ডাটা যাচাই করে পেনশনভোগীদের ব্যক্তিগত বিবরণ এবং বেসিক পেনশনের তথ্য নিজেদের সিস্টেমের সাথে মিলিয়ে আপডেট করতে হবে। এবং 2 নম্বর যে গুরুত্বপূর্ণ নির্দেশিকা মানার কথা বলা হয়েছে সেটি হলো ব্যাংকগুলিকে তাদের সিস্টেমের মধ্যে প্রতিটি পেনশনভোগী জীবিত থাকা স্থিতি নিশ্চিত করতে হবে। এবং 3 নম্বর নির্দেশিকাটি হলো সিস্টেমের লজিক এবং উপলব্ধ রেকর্ডের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে গণনা করা বকেয়া অর্থের পরিমাণটি অবিলম্বে পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশনভোগীরা নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে বিতরণ করতে হবে। এবং 4 নম্বরটি হলো যদি ইতিমধ্যে কোনো পেনশনভোগী বা ফ্যামিলি পেনশনভোগীর মৃত্যু হয়ে থাকে, তবে 23/3/2026 তারিখের 75 এ পেন মেমোরেন্ডাম অনুযায়ী ব্যাংক সেই বকেয়া অর্থ নমিনি বা আইনি উত্তরাধিকারীকে প্রদান করবে। যদিও অন্তর্বর্তীকালীন 50% বকেয়া ডিএ মেটানোর প্রক্রিয়া শুরু হয়েছে, তবুও ব্যাংকগুলির দায়িত্ব এখানেই শেষ হচ্ছে না। সার্কুলারে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে অবশিষ্ট বকেয়া মহার্ঘ ত্রাণের হিসাব বা বিতরণের জন্য ব্যাংকগুলিকে 1/4/2008 থেকে 31/12/2019 পর্যন্ত রোপা 2009 সাইকেলের অতীত পেনশন বিবরণের বৈধ তথ্য দ্রুত জমা দিতে হবে। এমনকি যে সমস্ত পেনশনভোগীদের ডাটা ব্যাংক পেনশন ম্যানেজমেন্ট পোর্টালে নেই, তাদের তথ্য ব্যাংকগুলিকে প্রদান করতে হবে, যাতে সকল যোগ্য পেনশনভোগীরা তাদের সম্পূর্ণ প্রাপ্য পেতে পারেন। এই পদক্ষেপের ফলে পশ্চিমবঙ্গের নবীন নাগরিকরা একটি দীর্ঘ প্রতীক্ষিত আর্থিক সুবিধা পাওয়ার আশা দেখতে পাচ্ছেন এবং এই অন্তর্বর্তীকালীন প্রক্রিয়া তাদের জন্য অনেকটাই স্বস্তিদায়ক হবে বলে মনে করা যাচ্ছে। আপনারা অবশ্যই পরবর্তী যেসব আপডেটগুলি আসতে চলেছে সেই পরবর্তী আপডেটগুলি পেতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।